বাস্তু বাস্তু অনুযায়ী দরজার ভালো মন্দ। নমস্কার বন্ধুগণ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন। আমি রামপ্রসাদ ব্যানার্জি কলকাতা থেকে বলছি। আজ আমি বাস্তু অনুযায়ী দরজার ভালো মন্দ সম্বন্ধে আলোচনা করব। কোনো আবাস বা গৃহ নির্মাণের আগে দরজার ভালো মন্দ নিয়ে জেনে নেওয়া উচিত। এক কথায় দরজার ভালো মন্দ বা তা কোথায় থাকবে না থাকবে তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং এটি নির্মাণের আগে সব কিছু ভালোভাবে আলোচনা করে নেওয়া উচিত। ঘরের সুরক্ষার দিক থেকে দেখতে গেলে ঘরের মাঝখানে প্রধান দরজা হওয়া উচিত নয়। বাড়ির মূল প্রবেশদ্বার যেন সবসময় প্রাণবন্ত এবং শুভ থাকে, সেদিকে নজর দেওয়া উচিত। প্রবেশদ্বার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং ছায়া বা অন্ধকার যেন না পড়ে সেদিকে লক্ষ্য রাখা উচিত। একটি ঘরে 2 বা ততোধিক দরজা রাখা উচিত নয়। দরজা খোলা বা বন্ধ করার সময় যেন কর্কশ আওয়াজ হওয়া উচিত নয়, কারণ এটি অশুভ এবং যার ফলে নেগেটিভ শক্তির উৎপত্তি হয়ে থাকে। এই জন্য দরজার কবজাতে মাঝে মধ্যে তৈলাক্ত কোনো জিনিস লাগানো উচিত। একটি দরজার পাল্লার সঙ্গে পাশে আরেকটি দরজার পাল্লার জন্য স্পর্শ অর্থাৎ ঠোকাঠুকি যেন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, কারণ এতে ঘরে অশান্তি হতে পারে। ঘরের সামনে যেন কুয়ো না থাকে। বাড়ির দরজার সামনে প্রতিবেশীর বাড়ির দেওয়াল থাকাও উচিত নয়। এতে গৃহস্বামীকে নানান অসুবিধায় থাকতে হয়। প্রধান দরজার সামনে কোনো বড় গাছ, থাম ইত্যাদি থাকাও অশুভ। দরজার সামনে সবসময় জল জমে থাকাও অনুচিত, কারণ এতে বাড়ির ভিতের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। যদি বাড়ির উত্তর ও পূর্ব দিকে কোনো পাহাড় থাকে তবে তাও শুভ নয়। এতে ঘরের উন্নতিতে বাধা আসে। যদি বাড়ির সামনে কোনো মন্দিরের ছায়া এসে ঘরে পড়ে তবে তাও অশুভ। এতে বাড়ির সদস্যরা প্রায় সময় অসুস্থ ও অশান্তিতে থাকতে দেখা যায়। ঘরের দরজা সব মিলে জোড় সংখ্যা হওয়া উচিত, যেমন 2, 4, 6, 8 ইত্যাদি। তবে জোড় সংখ্যাতে শেষে যেন 0 না থাকে, যেমন 10, 20 ইত্যাদি। ঘরের দরজা সবই যেন বাইরের দিকে খোলে, যেন ভিতরের দিকে না খোলে, কারণ তা অশুভ। বাস্তুর জন্য আজকের টিপস। বাস্তুশাস্ত্র মতে যদি কোনো ঘরের খিড়কি বা দরজা উত্তরমুখী হয় তবে ওই ঘরে কোনো অভাব থাকে না, কারণ এই দিকটি মাতৃসূচক। ফলে
সুখ শান্তি ও ধন সম্পদের কোনো অসুবিধা হয় না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।